আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 15 মাঘ 9 শাবান 29 জানুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রেজাউল করিম রাব্বি। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র 13 দিন বাকি। ইতিমধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে প্রার্থীগণ প্রচারণা অব্যাহত রেখেছেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহর নগরী পাড়া মহল্লা থেকে শুরু করে গ্রাম পর্যায়ে চলছে মাইক যুগে প্রচারণা ও গণসংযোগ। এবারের নির্বাচনে পোস্টার না থাকায় প্রার্থী ও সমর্থকদের মাইকিং ব্যানারের উপরেই প্রচারণা সীমাবদ্ধ রাখতে হচ্ছে। এছাড়া এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের উপর এই গণভোট অংশ নেওয়ার জন্য সরকার সর্বত্র প্রচারণা অব্যাহত রেখেছেন। এতে ভোটারদের জুলাই সনদ ও সংশ্লিষ্ট সংবিধান সংস্কার সম্পর্কে নিজ নিজ মতামত প্রদান করতে হবে। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি আছে কিনা সেই রায় দিতে হবে গণভোটে। প্রস্তাবগুলো হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমতি দরকার হবে। সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছেন সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনের বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে শুরু হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণের দিন এবং তার আগে ও পরে নির্দিষ্ট কিছু নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে 11 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা থেকে 12 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত লঞ্চ এবং ইঞ্জিন বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে রিটার্নিং অফিসারের অনুমতির সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট এবং পরিচয়পত্রধারী দেশি বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে। একই সঙ্গে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত পরিচয়পত্রধারী দেশি বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া প্রধান নৌপথে বন্দর ও জরুরি পণ্য সরবরাহ সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী 4,32,990 জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। এ পর্যন্ত নিবন্ধনকারী 7,66,862টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী গন্তব্যের দেশে পৌঁছেছে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদে। বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক ডাক্তার নুসরাত জাহান চৌধুরী। বক্তারা বলেন, ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির উঠান বৈঠকের মাধ্যমে অত্যন্ত একটি কার্যকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিস এর আয়োজন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। দারুল উলুম মাদ্রাসার সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। জেলার বড়ঢাকা উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের 2 দিন ব্যাপী কর্মশালা গতকাল শেষ হয়েছে। কর্মশালায় মৌলভীবাজার 1 আসনে দায়িত্ব নিয়োজিত 1339 জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং কর্মকর্তাগণ অংশ নেন। ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হবে সিলেটে আগামী শুক্রবার। নগরীর ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করছে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি। উৎসবে পরিবেশিত হবে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি। এবার শুনুন কৃষি সংবাদ।
দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে। এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জালাল উদ্দিন। এতে উপজেলার 9টি ইউনিয়ন ও একটি পৌরসভার 80 জন কৃষক কৃষানি অংশ নেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 36 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 35 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।